হ্যালো বন্ধুরা, আজকে 23শে আগস্ট এবং গতকাল রাতে আমাদের আইএমডি থেকে জানাচ্ছিল যে আমাদের দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হবে, কিন্তু সেই মতো বৃষ্টিপাতের দেখা মেলেনি এবং দক্ষিণবঙ্গের রাতের দিকে ভোর রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। এবং বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে নিম্নচাপটি যে ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল তা ক্রমশ এখন ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে। বিশেষ করে আমাদের এখন দুই বর্ধমান এবং মুর্শিদাবাদের উপর নিম্নচাপটি ক্রমশ উপর অবস্থান করছে, তা ক্রমশ আমার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে আগামী 24 ঘন্টার ফলে। এর ফলে আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গে এখনও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের থেকে আবহাওয়ার উন্নত হতে পারে। এবং কালকের থেকে আবহাওয়ার উন্নতি হলেও তবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে 24 তারিখ এবং 25 তারিখের দিকে। এবং আইএমডি থেকে জানাচ্ছে 25 তারিখের পর একটি আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। সেই সেই মতো আমাদের ECMWF মডেল থেকে দেখাচ্ছে 26 তারিখের দিকে একটি লো প্রেশার এরিয়া তৈরি হবে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তা ক্রমশ একটি শক্তি বৃদ্ধি করবে 27 তারিখের দিকে। 27 তারিখ এবং 28 তারিখ শক্তি বৃদ্ধি করে 28 তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা ধারণ করবে আমাদের ঠিক দক্ষিণবঙ্গের দক্ষিণ উপকূল এবং উড়িষ্যা উপকূলের আশপাশে। এবং 29 তারিখে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার উপর প্রবেশ করবে। এর ফলে আমাদের 28 তারিখ থেকে ফের বৃষ্টি পরিমাণ বাড়বে। 28, 29, 30 তারিখে ভারী বৃষ্টিপাত হবে এবং 31 তারিখের দিকে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বঙ্গোপসাগরে আর কোনো সিস্টেম তৈরি হবে না আগামী 6 তারিখ অবধি। এই একটি সিস্টেম তৈরি হবে 26 তারিখের দিকে। এর ফলে দক্ষিণবঙ্গে 26 তারিখ থেকে ফের বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে। বিশেষ করে আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেলা 11টার দিকে আমাদের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে আমাদের পুরুলিয়ার দিকে, এইদিকে আমাদের 2 বর্ধমান, এছাড়াও আমাদের বীরভূমে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি প্রভাব থাকবে মেদিনীপুরের দিকে। পূর্ব মেদিনীপুরের দিকে প্রচণ্ড কাকার নন্দীগ্রামের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে খাজুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। বাজগুলোর দিকে প্রচণ্ড আকার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়ার দিকে, নামখানা, ফেসারগঞ্জ, দীঘার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এবার দুপুর 3টের দিকে আমার দক্ষিণবঙ্গ জুড়ে দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, 2 বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, এদিকে এছাড়াও আমাদের নদীয়ার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির পরিমাণ থাকবে খড়গপুরের আশপাশে। এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে প্রচণ্ড আকার ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের চন্দননগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। শান্তিপুর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, এইদিকে শিলিগুড়ির দিকে হবে। এদিকে দুর্গাপুর, বাঁকুড়া দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বাংলাদেশের দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে। যে খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে কলাইয়ের দিকে, ময়মনসিংহ, চিটাগঙ্গের দিকে, দমকা, ঝোড়ার সঙ্গে দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক দুপুর 3টের মধ্যে গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে ক্রমশ নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে ঠিক সন্ধ্যে 7টার দিকে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। আবার ভোর 8টা থেকে 2 চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 2 বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, ভোর 5টার দিকে। এবং আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে। বিশেষ করে আমাদের পুরুলিয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে ভোরের দিকে এবং বাঁকুড়ার দিকে হতে পারে, দুর্গাপুরের দিকেও সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং কালকে ঠিক 9টার দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কাল বেলা 9টার দিকে। এবং আবার দুপুর 12টার পর থেকে দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত ক্রমশ ছড়িয়ে পড়বে ঠিক দুপুর 2টোর দিকে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, এদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে হবে, এদিকে 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। এছাড়াও আমাদের 2 বর্ধমান থেকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়া থাকবে। সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কালকে দুপুর 2টোর দিকে, রবিবার 2টোর দিকে। বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতার আশপাশে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এবং বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। কলার দিকে হবে রাজশাহী। এছাড়াও আমাদের এদিকে আমাদের
পাবনার দিকে হতে পারে, এদিকে আমাদের ফরিদপুর, মেহেরপুর, নাগরপুরের দিকে হবে বিক্ষিপ্ত ভারী দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এদিকে 2-1 পশলা আরও ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে কলাপাড়ার দিকে হবে। এদিকে বরিশাল, খুলনা, চিটাগংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের দিকে কাল দুপুর 2টোর দিকে গ্যাংটকের দিকে, শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের উপর প্রবেশ করার ফলে ঝাড়খণ্ডের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আমার নিউ দিল্লির দিকে ভারী দিকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভুবনেশ্বর আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, পারাদ্বীপের দিকে হবে, ভদ্রকের দিকে, বালাসোরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চন্দ্রবাড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আমাদের কেন্দ্রপাড়ার দিকে, যাদবপুরের দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। ঠিক কালকে সন্ধ্যে 6টার দিকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার। এছাড়াও আমাদের ধূপগুড়ির দিকে হবে, জলপাইগুড়ির দিকে হতে পারে, এদিকে শীতলকুচির দিকে, দিনহাটার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক কালকের রাতের দিকে। বিশেষ করে আর ভোর রাতের দিকে মানে সোমবার ভোর 1টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ভোর 6টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং সোমবার আবার সোমবার দুপুর 1টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, আর খড়গপুর, জলেশ্বর আশপাশে এইদিকে থাকবে, বাজকুলের দিকে, যে খাবারের আমাদের গ্যাংটক কেন বলছি, এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে কোনটাই দীঘার আশপাশে বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির দেখা মিলতে পারে বজ্রবিদ্যুৎ সহ। বন্ধুরা, সব জায়গায় সমান বৃষ্টি না হলেও কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে এবং আবহাওয়ার উন্নতি এখন না হলেও মানে সেকেন্ড একটি নিম্নচাপ তৈরি হতে পারে আমার 26 তারিখের দিকে। এর ফলে 26 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের পুরী আশপাশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, এদিকে খুনটুনির দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 26 তারিখের দিকে এবং 27 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে। ভুবনেশ্বর আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ, নদীয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 29 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে শুরু করবে এবং 30 তারিখের দিকেও 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং 31 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 31 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে যাবে এবং 1 তারিখ থেকে অনেক অনেক হারে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে আজকের 11টা মানে দুপুর 1টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি, এইদিকে আরও উপরের দিকে থাকবে আমাদের খড়গপুরের দিকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এদিকে বর্ধমানের দিকে 29 ডিগ্রি, কাটোয়ার দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি, মানে আলিপুরদুয়ারে, শিলিগুড়ির দিকে 30 ডিগ্রি, মানে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে দুপুর 12টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে, খড়গপুরের দিকে 31, জামশেদপুরের দিকে 28, এদিকে বাংলাদেশের মেহেরপুরের দিকে 31, রাজশাহীর দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের দিকে কালকে তাপমাত্রা থাকবে শিলিগুড়ির দিকে 27, আলিপুরদুয়ার দিকে 30, মানে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা একটু বেশি থাকবে 1 থেকে 2 ডিগ্রি। এবার দক্ষিণবঙ্গে আকাশে মেঘ উঠতে দেখা যাচ্ছে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে খড়গপুর, কলকাতা, এই কোলাঘাটের দিকে, হলদিয়া, কলকাতার আশপাশে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব জায়গায় সমান না বৃষ্টি হলেও কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার 10-15 মিনিট ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।